ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? নির্বাচন যত এগিয়ে আসবে তত মনে পড়বে কাকে কাকে চার্জশিট দিতে হবে, কাকে কাকে চোর বলা হবে। এসব মনে পড়ে ভোট আসলেই। নেতাজি ইন্ডোরের কর্মী সম্মেলন থেকে ইডি সিবিআই এর উদ্দেশ্যে এভাবেই ফোঁস করলেন তৃণমূল সুপ্রিমো। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের তদন্তে এখনো সমাধান হয়নি। কোন মুখে আপনারা কথা বলেন? প্রশ্ন ছুড়ে কেন্দ্রীয় এজেন্সিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনাচক্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে একদা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ সহ জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। যদিও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃত্তান্ত খোলসা করেনি সিবিআই। ফলে সিবিআই এর চার্জশিটে নাম থাকা এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা। 26-এর ভোটের আগে সিবিআই কি তৎপর হতে পারে? আগাম আঁচ করেই কি সুর চড়িয়ে রাখলেন দলনেত্রী? এর আগে বহুবার দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া নেতা মন্ত্রীদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিশ্বাস করি না বালু, পার্থ, মানিক এরা চোর। বছর 2 আগে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। এবারও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়তেই কার্যত সেই আত্মবিশ্বাসের সুর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর গলায়। তৃণমূল নেত্রী সিবিআই ইডির প্রতি আক্রমণের সুর চড়ালেও কটাক্ষের সুর রাজ্যের প্রধান বিরোধী দলের গলায়। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উল্টে তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আগামী দিনে তাকে তার রাজ্যপাট ছেড়ে যেতে হবে এবং বিজেপির সরকার গঠন হবে। সেই জন্য তিনি এজেন্সির কথা বলছেন, ভোটার লিস্টে কারচুপির কথা বলছেন। ভোটার লিস্টে মুসলিমদের নাম ঢোকানো, বাংলাদেশি মুসলিমদের নাম ঢোকানোর কাজ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটার লিস্টে কারচুপি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ছাপ্পা ভোট মারে তৃণমূল কংগ্রেস। এখন সেই তৃণমূল কংগ্রেস অন্যের উপর দোষ দিচ্ছে। কেউ বিশ্বাস করবে এটা? মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এ ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছে। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে। মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে, বিজেপির উদ্দেশ্যে না বলে, গত 2 বছরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন। সিবিআই ইডির প্রতি সুর চড়াতে গিয়ে মমতার গলায় আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে সিবিআই তদন্তে ব্যর্থতার প্রসঙ্গ। এ বিষয়ে সরব তরুণ চিকিৎসকের পরিবার। এই মুখ্যমন্ত্রীর কথা শুধু আমরা কোনো গুরুত্ব দিই না, আর মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতেও চাই না। আসবে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আসবে। যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের যে লড়াই চলছে এই লড়াই চলতে থাকবে। আমাদের ধৈর্য রাখবো। আমার মেয়েটাকে আজকে ডাক্তার বানাতে যতদিন 62 বছর কাটিয়ে দিয়েছি, আরও 10 বছর হয়তো যদি বেঁচে থাকি, 10 বছরের বিচারের জন্যই বেঁচে থাকবো। এটাই আমাদের লড়াই চলবে। ক্যালকাটা নিউজ।